ভোরের সূর্য যখন গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে, তখন পুরো এলাকা ছেয়ে আছে ধোঁয়া আর কুয়াশার ঘন চাদরে। পাখির চোখে যতদূর চোখ যায়, ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। একসময়ের সবুজ পাইনবন এখন শুধুই পোড়া গাছের কঙ্কাল আর ছায়ে ঢাকা কালো প্রান্তর। সব পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। তীব্র দাবদাহের কবলে পড়ে একের পর এক পুড়ে ছাই হয়ে যাচ্ছে একসময়ের সবুজ পাইনবন। বর্ডো অঞ্চলের এই ভয়াবহ আগুন নেভাতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফ্রান্সের ঐতিহাসিক বর্ডো অঞ্চলের দক্ষিণ পশ্চিমে ছড়িয়ে পড়েছে এই ধ্বংসযজ্ঞ, যেখানকার বিস্তৃত পাইনবন প্রচণ্ড তাপদাহ ও শুষ্কতার কারণে মুহূর্তে রূপ নিয়েছে আগুনের কুণ্ডলিতে। লুপোর্জ ও সোমোস এলাকায় ঘরবাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেখানে একসময় মানুষের বসতি ছিল, সেখানে এখন শুধুই ভাঙাচোরা, পোড়া, ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডলী। জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপক কর্মীরা পাইপ দিয়ে গাছে গাছে পানি ছিটিয়ে ছোট ছোট আগুন নেভানোর চেষ্টা করছেন। বর্ডো অঞ্চলে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা গড় তাপমাত্রার চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সারারাত চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। শুষ্ক বাতাস আর অতিরিক্ত তাপমাত্রার কারণে আবারও যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে নতুন কোনো আগুন। তথ্য বলছে, ভয়াবহ এই দাবানলে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৪২,০০০ হেক্টর বনভূমি। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।